সিঙ্গাপুর ম্যাচের ফলাফল নিয়ে জবাবদিহিতার মুখে পড়তে যাচ্ছেন হাভিয়ের কাবরেরা। হারের কারণ জানতে চাওয়া হবে কোচের কাছে, তবে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট বাফুফে। একই সাথে সিঙ্গাপুর ম্যাচের আয়োজন সফল হয়েছে বলে দাবি করেছেন সহসভাপতি ফাহাদ করিম। ভবিষ্যতে এমন আয়োজন বাফুফে ভুল ত্রুটিগুলো শুধরে নেবে। জায়ান্ট স্ক্রিনে হামজা সমিতদের খেলা দেখতে হাজারো মানুষের সমাগম। বিশ্বকাপ ছাড়া বাংলাদেশে কোনো খেলা দেখতে এটাই ছিল প্রথম আয়োজন, তাও আবার বাংলাদেশের ম্যাচ। যে ছবি বলে দেয় বাংলাদেশের ফুটবল কতটা তুঙ্গে উঠেছে। আমার ব্যক্তিগত প্ল্যান আছে, যেটা আমি অবশ্যই আমাদের ইসি মেম্বার এবং সম্মানিত সভাপতি আলাপ করে করবো, যে নেক্সট ম্যাচগুলোতে এটা পরিধি আরো কিভাবে বাড়ানো যায়। বিকজ আমরা দেখেছি প্রাইভেট ক্যাপাসিটিতে অনেকেই করেছে, ইটস আনবিলিভেবল। নেক্সট সাথে 8টা বিভাগ প্লাস মেবি আরো 8-10টা মেজর সিটিতে আমরা যাব। সো ডেফিনেটলি ধীরে ধীরে আমরা এটা এক্সপ্যান্ড করব। তবে মাঠের খেলায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের সাথে 2-1 গোলে হেরেছে লাল সবুজের দলটা। ফুটবলারদের পারফরমেন্সে খুশি হলেও ম্যাচ হারায় মোটেও খুশি নন কর্তারা। তাই শীঘ্রই ম্যাচ হারার কারণ জানতে চাওয়া হবে কোচ হাভিয়ার কাবরেরার কাছে। ন্যাশনাল টিমস কমিটি এবং এখানে যারা কনসার্নড আছেন তারা ডেফিনেটলি কোচের সাথে আলাপ করবেন, তার স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে যাবেন, কি ঠিক হয়েছে কি ভুল হয়েছে, এগুলি অ্যানালাইসিস ডেফিনেটলি তার থেকে শুনবে। সিঙ্গাপুর ম্যাচে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিও ছিল পরিপূর্ণ। সব টিকিট বিক্রি হয়েছিল সপ্তাহ দুয়েক আগেই, কিন্তু টিকিট নিয়েও স্ক্যান জটিলতায় গ্যালারিতে প্রবেশ করতে পারেননি অনেক দর্শক। শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উঠেছে প্রশ্ন। বিচ্ছিন্নভাবে খুবই ইনসিগনিফিক্যান্ট কিছু কিছু ঘটনা ঘটেছে, যেটা ডিজায়ার্ড না। যেটা আমি বললাম যে গোয়িং ফরওয়ার্ড অবশ্যই আমরা শুধুমাত্র ওগুলি না, মানুষ যেগুলো অ্যাপ্রিসিয়েট করছে সেগুলিও কীভাবে আমরা আরও ভালো করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের ফুটবল পরিস্থিতি বদলে গেছে এবার। সেই বদলে যাওয়া পরিস্থিতি ধরে রাখতে এখন থেকেই কাজ শুরু করতে চায় বাফুফে। আমি আমার সকল ফ্যানদেরকে ধন্যবাদ জানাই। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।